দিয়েছে একদম কড়া রুক্ষ সূক্ষ্ম চুলকে রেশমের মতন মোলায়েম করে দিয়েছে। মাত্র 3 বার ব্যবহারে, শুধুমাত্র এই রেমেডি ব্যবহারে চুল সফট স্মুথ হয়ে যাবে। অনেক লোক এটা ব্যবহার করেছে আর ফিডব্যাক ফটো শেয়ার করেছে। যাদের বিফোর আফটার রেজাল্ট হয়রান, একদম ছোট ছোট চুল ছিল তাদের চুল লম্বা হয়েছে, হেয়ার ফল একদম বন্ধ করে দিয়েছে। যাদের মাথায় সিঁথি ফাঁকা হয়ে গেছিলো, টাক পড়ে গেছিলো, স্ক্যাল্পে চুল এসে গেছে, এত চুল এসেছে সামলানোই মুশকিল হয়ে যাচ্ছে এখন। রুক্ষ সূক্ষ্ম চুলকে প্রাণ ফিরিয়ে দেবে। মাত্র 3 বার ব্যবহার করে এই রেমেডিটা তোমাদের চুল এত দ্রুত লম্বা, ঘন, সিল্কি, শাইনি, সফট হবে, তোমরা অবাক হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আর একটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে তোমাদের সাথে আরেকটি নতুন রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি, সেটি হচ্ছে চুলের রেমেডি। তবে চলো বেশি কথা বাড়িয়ে লাভ নেই, রেমেডিটা কী দিয়ে তৈরি করছি সেটাই দেখা যাক। রেমেডিটা রেডি করার জন্য আমি কিন্তু চলে এসেছি রান্নাঘরে। এসে গ্যাস ওভেনের সামনে দাঁড়িয়ে পড়েছি, দিয়ে এবার গ্যাস ওভেনটা আমি ধরিয়ে দিলাম। এরপর একটা জলের বাটি আমি বসিয়ে দিলাম। জলটা আমার উষ্ণ গরম হয়ে গেছে। এবার এক এক করে এর ভিতরে উপকরণগুলো আমি দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব আমি কারি পাতা। এখানে কিন্তু আমি কয়েকটা কারি পাতা তুলে নিয়ে এসেছি, সেখান থেকে কিন্তু কারি পাতাগুলো নিয়ে এসেছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। পাতাগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে, যেহেতু এর উপরে কিন্তু অনেক মাকড়সা পোকামাকড় বাস করে অনেক সময়, তার জন্য কিন্তু পাতাগুলো ভালো করে ধুয়ে নেবে। দিয়ে দেখো এই জলের মধ্যে দিয়ে দিলাম। আর এই কারি পাতা কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। এই কারি পাতায় থাকে ভিটামিন এ, বি, সি, ই, খনিজ, আয়রন, ক্যালসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিটা ক্যারোটিন, যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে, চুল পড়া কমায়, খুশকি দূর করে, চুলকে গোড়া থেকে মজবুত করে। এটি চুলের ফলিকলকে উদ্দীপিত করে, মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায় এবং চুলকে প্রাকৃতিক রং ধরে রাখতে সাহায্য করে। তো দেখো কারি পাতায় কী কী গুণাবলী আছে সেটা কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম। আর এই কারি পাতাগুলো কিন্তু আমি এই জলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা জবা ফুলের পাতা। এটা কিন্তু লাল জবা ফুলের পাতা আমি নিয়ে নিয়েছি, তোমরাও কিন্তু লাল রঙের জবা ফুলের পাতা নিয়ে নেবে। তা জবা ফুলের পাতাগুলো বড় বড় বলে আমি ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম। আর এই জবা ফুলের পাতায় কী কী গুণাবলী আছে সেটাও কিন্তু আমি তোমাদেরকে এখন বলে যাব। এটি চুল পড়া রোধ করে, খুশকি দূর করে, চুলকে নরম, সফট, উজ্জ্বল করে তোলে। এটি চুলের বৃদ্ধিতে সাহায্য করে। জবা ফুলের পাতায় থাকে অ্যামিনো অ্যাসিড, কেরোটিন ও চুলের ফলিকলকে মজবুত করে, নতুন চুল গজাতে সাহায্য করে, মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায়, চুলকে স্বাস্থ্যকর করে তোলে। তো দেখো এখানে কিন্তু 2 রকমের পাতা আমি দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পান পাতা। এখানে আমি 4টে পান পাতা তুলে নিয়ে এসেছি, যেহেতু গাছ রয়েছে বাড়িতে। আর তোমাদের বাড়িতে যদি গাছ না থাকে তোমরা কিন্তু কিনে নিয়ে আসতে পারো, 5-10 টাকার কিন্তু অনেক পান দিয়ে দেয়। আর যারা পান খায় তাদের কাছ থেকেও কিন্তু পাতাগুলো নিয়ে আসতে পারো। তা দেখো এখানে কিন্তু আমি পান পাতাগুলো ছিঁড়ে এই জলের ভিতরে দিয়ে দিচ্ছি। আর এই পান পাতাও কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী, কারণ এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা চুলের গোড়া মজবুত করে, চুল পড়া কমায়, খুশকি দূর করে, স্ক্যাল্পে চুলকানি কিংবা খুশকি থাকলে সেটা কমায়, নতুন চুল গজাতে সাহায্য করে। এছাড়া চুলকে উজ্জ্বল, ঘন, লম্বা করতে সাহায্য করে এই পান পাতার রস। তা দেখো না ফুটতেই কিন্তু জলের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নিম পাতা। নিম পাতা যেরকম স্কিনের পক্ষে খুবই উপকারী, যেরকম আমরা খাওয়ার জন্য খুবই উপকারী, কারণ তো এই সময় আমাদের কিন্তু নিম পাতা খেলে খুবই উপকার হয়। এই সময় কিন্তু আমাদের শরীরে নানা রোগ হতে থাকে, নিম পাতা খেলে কিন্তু সেটা আমরা মুক্ত করতে পারি। তার চুলের জন্যও কিন্তু খুবই উপকারী। তাই এখানে কিন্তু আমি কয়েকটা নিম পাতা নিয়েছি, সেটাই এখন ছিঁড়ে ছিঁড়ে এর ভিতরে দিয়ে দিলাম। আর এই নিম পাতা যে চুলের জন্য কতটা উপকার যারা ইউজ করে তারাই কিন্তু জানে বন্ধুরা। নিম পাতা একটি প্রাকৃতিক উপাদান। এটি চুলে লাগালে খুশকি দূর হয়, মাথার চুলকানি দূর হয়, চুল পড়া কমিয়ে চুলকে মজবুত, ঘন করতে সাহায্য করে। এবং নিম পাতার পাউডার কিংবা নিম পাতা বেটে কিংবা নিম পাতার জলও তোমরা কিন্তু চুলে লাগাতে পারো, এতে কিন্তু চুলগুলো ভালো থাকে। অকালে চুল পাকা রোধ হয়, মাথায় উকুন থাকলে সেটাও কিন্তু দূর হয়, নতুন চুল গজাতেও সাহায্য করে এই নিম পাতা। তা দেখো এই পাতাগুলো কিন্তু সব দিয়ে দিয়েছি। আর এই যে পাতার কী কী গুণাবলী আছে সেটাও কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি।
এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেথি আর কালো জিরেটা আগের থেকে কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটাই কিন্তু এর ভিতরে আমি এবার দিয়ে দিলাম। এই যে মেথি আর কালো জিরেটা দিয়েছি, এই মেথি আর কালো জিরে কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। কালো জিরে যদি আমরা চুলে লাগাই, নতুন চুল গজাতে সাহায্য করে, খুশকি দূর করে, চুলকে ঘন ও মজবুত করে তোলে, অকালে চুল পাকা রোধ করে, চুলের আর্দ্র ও মসৃণ ধরে রাখতে সাহায্য করে, প্রাকৃতিক উপায়ে চুল কালো করতে সাহায্য করে এই কালো জিরে। আর দিয়ে দিয়েছি মেথি দানা। মেথি দানায় থাকে প্রোটিন, নিকোটিন অ্যাসিড, লেসিথিন, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়া। চুলে মেথি লাগালে চুল পড়া কমে, নতুন চুল গজাতে সাহায্য করে, খুশকি দূর করে এবং চুলকে নরম, সফট আর উজ্জ্বল করে তোলে, মসৃণ করে তোলে। তা দেখো এই কটি উপাদান ভালো করে কিন্তু আমি খানিকক্ষণ জাল করে নেব। এর ভিতর থেকে যতক্ষণ না নির্যাসটা বার হবে ততক্ষণ কিন্তু ভালো করে জাল করে নিতে হবে। আর তোমরা দেখতেই পাচ্ছ জলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কি সুন্দর একটা কালার চলে এসেছে। এই হেয়ার সিরামটা যে রেডি করছি, এটা যে চুলের জন্য কতটা উপকার, যারা ইউজ করেছে তারাই কিন্তু একমাত্র বলতে পারবে। আমি যাদেরকে এটা ইউজ করতে বলেছি তারা কিন্তু আমাকে ফটো ও ফিডব্যাক পাঠিয়েছে যে তাদের চুলগুলো দ্রুত লম্বা হয়েছে, রুস্কো খুস্কো চুল ছিল সেই চুলে প্রাণ ফিরে এসেছে, চুলগুলো দ্রুত লম্বা হচ্ছে, নতুন চুল গজাচ্ছে, খুশকিটা দূর হচ্ছে, অকালে যে চুল পেকে যাচ্ছে সেটাও কিন্তু দূর হচ্ছে। অনেক সময় আমাদের মাথায় ইনফেকশান হয়ে যায়, সেটাও কিন্তু এই সিরামটার দ্বারাই তোমাদের কমে যাবে। এই হেয়ার সিরামটা কিন্তু সকলেই ইউজ করতে পারবে, ছোট বড় ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে। এটার কিন্তু কোনো সাইড এফেক্ট নেই যে ছোটরা ইউজ করতে পারবে না, সেটা কিন্তু না বন্ধুরা, এটা কিন্তু সকলেই ইউজ করতে পারবে। আর এটা চুলের জন্য কিন্তু খুবই উপকারী একটা রেমেডি, যে ঘরোয়া পদ্ধতি একদম প্রাকৃতিক উপায়ে তৈরি করা এই রেমেডি কিন্তু চুলের জন্য খুবই উপকারী। এই যে বাজার থেকে অনেক সিরাম কিনে নিয়ে এসে চুলে ইউজ করছে, অনেক সময় কিন্তু আমাদের চুলে শ্যুট হয় না, জিনিসটা ঘরে পড়ে থাকে, অনেকটা টাকা কিন্তু নষ্ট হয়। তা মাত্র কিন্তু কয়েকটি উপাদান দিয়ে ঘরে যদি এরকম রেমেডি বানিয়ে আমরা ইউজ করি মাথায়, এতে কিন্তু চুলও ভালো থাকবে, আমাদের পয়সাটাও কিন্তু কম খরচ হবে। তা দেখো এটা কিন্তু আমার জাল করা হয়ে গেছে, এবার আমি এটাকে বন্ধ করে দেব, তারপরে ঠান্ডা হোক, ঠান্ডা হলে কিন্তু আমি আবার ফিরে আসব। আর এই রেমেডিটা কীভাবে ইউজ করবে, কতদিন ইউজ করবে, সমস্ত কিছুই কিন্তু তোমাদেরকে বলে দেব। আমি একটা বাটি আর একটা ছেঁকনি নিয়েছি, এবার আমি এটাকে ছেঁকে নেব। তা দেখো এখানে কিন্তু আমি এক বাটি ছেঁকে নিয়েছি, আরও কিন্তু আমি খানিকটা রয়েছে এর মধ্যে, এটা কিন্তু পরে আমি ছেঁকে নেব। যেহেতু আমি অনেকটা বানিয়েছি, কয়েকদিন ধরে কিন্তু আমি চুলে ইউজ করতে পারবো, তার জন্য কিন্তু আমি একটু বেশি করেই বানিয়ে নিয়েছি। তোমরাও কিন্তু একটু বেশি করে বানিয়ে রেখে দিতে পারো, অনেকটা করে, অনেক দিন তাহলে হয়ে যাবে কিন্তু। তা বলে খুব একটা বেশি না যে এই যে 2 সপ্তাহ মতন হবে সেরকম কিন্তু বানিয়ে নেবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নারকেল তেল। তোমরা যারা যে নারকেল তেলটা ইউজ করো সেই নারকেল তেলটাই কিন্তু এর মধ্যে দিয়ে দেবে, দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর নারকেল তেলও কিন্তু চুলের জন্য খুবই উপকারী। নারকেল তেলে রয়েছে লরিক অ্যাসিড এবং অন্যান্য ফ্যাটি অ্যাসিডের মতন উপাদান, যা চুলের গোড়ায় শোষিত হয়ে চুলকে ভিতর থেকে মজবুত শক্ত করে তোলে, নতুন চুল গজাতে সাহায্য করে, চুলগুলো সিল্কি শাইনি আর সফট করে তোলে, অকালে চুল পাকা রোধ করে এবং সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে চুলকে কিন্তু রক্ষা করে নারকেল তেল। আর দেখো এই সিরামটার কালার কি সুন্দর একটা কালার এসেছে, একদম প্রাকৃতিক কালার। এই যে আমরা বাড়ির আশেপাশে থেকে সব পাতাগুলো তুলে নিয়ে এসে রেডি করেছি, এটাই কিন্তু কোনো সাইড এফেক্ট নেই, এটা চুলের জন্য খুবই উপকারী। এটা কিন্তু তোমরা সপ্তাহে 3 দিন ইউজ করতে পারবে। যেদিন তোমরা মাথায় শ্যাম্পু লাগাবে সেদিনই কিন্তু এটা ইউজ করবে, ভেজা চুলে ইউজ করবে। মাথায় শ্যাম্পু লাগিয়ে ঘরে চলে আসলে তারপর একটা স্প্রে বোতলে এটাকে নিয়ে নেবে, নিয়ে সমস্ত চুলে কিন্তু স্প্রে করে নেবে, একদম ভেজা চুলে লাগাবে। দেখবে তোমাদের চুলগুলো কত সিল্কি শাইনি সফট হয়েছে। এই যে রুস্কো খুস্কো চুলগুলো ছিল, মনে হবে যেন চুলগুলো প্রাণ পেলো, তাই মনে হবে তোমাদেরকে দেখবে। তারপরে নতুন চুল গজাতে সাহায্য করবে, চুলগুলো লম্বা হবে, চুলের আগা ফাটাটাও কিন্তু বন্ধ হবে। আর যেদিন তোমরা শ্যাম্পু লাগাবে সেদিনই কিন্তু এটা ভেজা চুলে লাগিয়ে নেবে। একটা স্প্রে বোতলে ভরে নিলে এটা কিন্তু
বাইরে তোমরা রেখে দিতে পারবে, ফ্রিজে রাখার কিন্তু কোনো দরকার নেই। এটা কিন্তু বাইরে রেখে দিতে পারবে, যেহেতু নিম পাতা রয়েছে। আর এটা কিন্তু বেশি দিনের জন্যে বানাবে না, 2 সপ্তাহ মতন বানাবে, যে তোমাদের চুলে 2 সপ্তাহ যতটা লাগবে ততটাই কিন্তু এটা বানিয়ে নেবে, দিয়ে ইউজ করবে। আর আমি যাদেরকে কিন্তু এই রেমেডিটা বলেছি এটা ইউজ করতে, তারা কিন্তু খুব ভালো হাতে নাতে ফল পেয়েছে। তারপরে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি এই রেমেডিটা। আর এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, এই যে এটা কিন্তু রেডি করে নিয়েছি। এটা কিন্তু আমি একটা বোতলে ভরে রেখে দেবো। তারপরে এইটা যে যতটা রয়েছে বাটির মধ্যে ওইটাও কিন্তু রেডি করে নেব আমি। যেহেতু বাটিটা আমার ছোট হয়ে গেছে তার জন্য কিন্তু একবারে জলটা কিন্তু আমার এর ভিতরে ধরেনি। বন্ধুরা, রেমেডিটা তো রেডি হয়ে গেছে। আর যেহেতু আমার স্নান হয়ে গেছে আজকে, তার জন্য কিন্তু আমি তোমাদের সামনে শেয়ার করতে পারলাম না। কালকে আমি মাথায় শ্যাম্পু লাগিয়ে মাথাটা ধোবো, তখন কিন্তু আমি স্নানের পর এটা ইউজ করব। যেহেতু আমি অনেকটা বানিয়ে রেখেছি, 2 সপ্তাহ মতন কিন্তু আমার হয়ে যাবে। তোমরাও কিন্তু 2 সপ্তাহ মতন বানিয়ে বাইরে রেখে দিতে পারবে, ফ্রিজে রাখার কিন্তু কোনো দরকার নেই। তবে রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।